সরকারি স্কুলে চুরি, চাঞ্চল্য নবগ্রামের শিবপুরে। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের শিবপুর প্রাইমারি স্কুলে চুরির ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন সকালে স্কুল খুলে শিক্ষক ও কর্মীরা দেখতে পান মিড ডে মিলের ঘরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তালা ভেঙে স্কুলের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষের দাবি, আগের দিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু শুক্রবার সকালে স্কুলে এসে দেখা যায় ঘরের তালা ভাঙা এবং ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ নবগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সকালবেলা 6:30টার সময় স্কুল যখন আসি তখন স্কুল দেখে কিছুই মনে হয়নি, কারণ বাইরে তালা লাগানোই ছিল। হেডমাস্টার যথারীতি যেমন এসে গেট খুললেন, তাদের সেরকমই খুললেন। তারপর ছেলেপেলেরাও দরজা খুলে দিয়েছে। তখন ছেলেপেলেরা বলেনি যে ওরকম তালাটা নেই, আর শুধু ঝোলানো ছিল। ওরাও ভেবেছে যে আমরা হয়তো তালা লাগাইনি। দিয়ে তারপর একটা স্টুডেন্ট এসে বলে এরকম ইঞ্জেকশনের সিরিঞ্জ আছে। ইঞ্জেকশনের সিরিঞ্জ আমরা যেমনি সিরিঞ্জ আছে, ঠিক আছে, তারপর আমরা হাত দিস না, থাক রেখে দেয়, ডাস্টবিনেই ফেলা ছিল সিরিঞ্জটা। তারপর বলে ম্যাম ওতে ছুঁচও ভরা আছে। তা ছুঁচ ভরা আছে একটুখানি দেখতে দেখতে তারপর রাঁধুনিরা এসে যখন থালা বাসন নিয়ে যাচ্ছে তখন বলছে ম্যাম ওখান থেকে আমাদের ডেচকি নেই, প্রেশার কুকার নেই, আলুও কম আছে। কি ব্যাপার হলো? তখন ওরা বলছে ম্যাম আপনারা তো কালকে তালা লাগাননি, গেট খোলা। গেট খোলা মানে গেট তো আমরা লাগিয়ে গেছি। তখন তালা দেখছে তালাটা ভাঙা, তালাটা পুরোটাই ভাঙা ছিল, অনেক মানে পুরো বাড়ি মেরে ভাঙা। তখন তারপরে ওপরে উঠতে উঠতে দেখা যাচ্ছে ওখানে জলের বোতলও রাখা ছিল। আবার নিচে নেমে তখন এদিক ওদিক খোঁজাখুঁজি করতে দেখছি একটা মেডিসিনের মানে ইঞ্জেকশনের সিরিঞ্জের সঙ্গে ওই যেটা নিতে হয় লিকুইডের যেটা থাকে বোতলটা, সেটা ছিল। আর একটা ডিস্কও ছিল। ওগুলোকে ওটা কোথায় রাখা ছিল? ওগুলো এতেই ছিল। আপনাদের কি কোথাও মনে হচ্ছে যে কেউ এটা বদমাইশি করেছে বা এরকম কিছু? হতে পারে, কারণ আমি এত বছর ধরে চাকরি করছি, আমার 10 বছর প্রায় হয়ে গেল চাকরি করা। কোনোদিন এরকম হয়নি। যদি আমরা কোনোদিন ঘর খুলে রেখেও গেছি, এমনও হয়েছে যে হয়তো তালা লাগাতে ভুলে গেছি কোনোদিন, তো সেরকম আমাদের মানে গ্রামের লোক এসে তালাও লাগিয়ে দিয়ে যেত। কোনোদিন কোনো একটা জিনিস এদিক থেকে ওদিক হয়নি। আচ্ছা। এই প্রথম আর কি এরকম ঘটলো। এরকম আমি আগে জীবনে এরকম সাক্ষী রাখলাম যে আমাদের স্কুল থেকে এরকম জিনিসপত্র নিয়ে গেছে, আবার এরকম তালা ভেঙে ঢোকা হয়েছে, যেখানে ওপর দিয়ে পাঁচির টপকে আসা হয়েছে। যে ইঞ্জেকশনের যেটা বোতলটা পাওয়া গেছে সেটা কি ফুড পয়জনিং বলে মনে হচ্ছে আপনাদের? কোথাও কি মনে হচ্ছে? আমি তো মেডিকেল লাইনে সেরকম জানি না, কোনো কিছু একটা ড্রাগ, সেটা বোঝা যাচ্ছে। ফুড পয়জনিং কিনা বলতে পারবো না। এটাতে তো বাচ্চাদেরও ক্ষতি হতে পারতো যদি ওরা কিছুর সঙ্গে মিশিয়ে দিত। অবশ্যই ভয় তো লাগছিল। সেই জন্য আমরা চালে যদি ওরকম কিছু দিয়ে দেওয়া, চালটাকে আমরা পুরো গরম জল দিয়ে ধুয়ে তারপরে আমরা বললাম যে সেরকমভাবে ভাত করতে। কত টাকা জিনিসপত্র চুরি গেছে মনে হচ্ছে আপনাদের? বালতি ছিল, ডেচকি, মগ, প্রেশার কুকার, তো এইসবগুলো। আর ট্রাঙ্কটা খুলেছিল, ট্রাঙ্কটার তালা ভেঙে খুলেছে। তার মধ্যে কি কিছু সেটা হেডমাস্টার বলতে পারবেন। হেডমাস্টার তো নেই এখন। আচ্ছা, থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, হেডমাস্টার মশাই গেছেন দিদি করতে থানায়। এটা কোন স্কুল আপনাদের? আমাদের শিবপুর প্রাথমিক বিদ্যালয়। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা সরকার। ঠিক আছে।